সিট ডাউন। সবাই ভালো আছো তো? হ্যাঁ। মন দিয়ে পড়ছো? পরীক্ষা সামনে কিন্তু। হ্যাঁ। তো আজকে আমি ক্লাস 3-তে কি পড়াবো, কি পড়াতে এসেছি তোমরা আন্দাজ করে নিয়েছো নিশ্চয়ই। দেখো একটি প্রশ্ন লেখা আছে যে নিচের খোপগুলিতে উপযুক্ত চিহ্নগুলি বেছে নিয়ে বসাও। ক থেকে ইঁ পর্যন্ত 10টি অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটি অঙ্কে কিন্তু একটি করে খোপ দেওয়া আছে, ঠিক আছে? সেই খোপগুলিতে কোন কোন চিহ্নগুলি বসবে সেগুলি তোমাকে বসাতে হবে বেছে বেছে। এবং চিহ্নগুলিও দেওয়া আছে, কোন কোন চিহ্নগুলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 রকমের চিহ্ন আছে। এই 8 রকমের চিহ্নগুলির মধ্যেই বেছে নিয়ে তোমাকে এক একটি অঙ্কে এক একটি চিহ্ন বসাতে হবে। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেটা বুঝবে, কিভাবে করবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। তো কোন চিহ্নটি বসাবে কোন জায়গায়, এটি বসানোর আগে তোমাকে তো ভাবতে হবে যে কোন চিহ্নর মানে কি, কোন চিহ্নটিকে কি বলা হয়, কখন কোন জায়গায় কোন চিহ্নটি ব্যবহার করতে হয়। আমি এক একটি চিহ্ন এখানে আমি এনে আর বুঝিয়ে দিচ্ছি। তবে এই রকম যে একটি চিহ্ন থাকে, তো এটিকে বলা হয় বড় কিংবা ছোট, গ্রেটার দেন বা লেস দেন। মানে যদি দুটি সংখ্যার মাঝে একটা খোপ থাকে, সেই খোপটিতে হয় এই চিহ্নটি বসাবে কিংবা এই চিহ্নটি বসাবে। এবার দুটো একই রকম দেখতে, একটা খোলা মুখটা আছে বাম দিকে, একটা খোলা মুখটা আছে ডান দিকে, তাই তো? দেখো আমি যদি বলি যে 5 এবং ধরো 2 এর মাঝখানে একটা খোপ আছে, এই খোপটিতে তোমরা কোন চিহ্নটি বসাবে? এটি বসাবে না এটি বসাবে? হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি কখন কেন কোন খোপটি বসাবে, কোন চিহ্নটি বসাবে। খোলা মুখটির দিকে বড়টাই হয়, মানে যেটি বড়, দুটি সংখ্যার মধ্যে যেটি বড় সংখ্যা সেটি হবে খোলা মুখ, খোলা দিক। এই যে চিহ্ন, একটা আছে খোলা দিক, একটা আছে বন্ধ দিক। তো খোলা দিকে বড়টি হয়, বুঝতে পারলে তো? যেমন ধরো 5 এবং 2 এর দুটির মধ্যে কোনটি বড়? 5 বড়। তাহলে খোলা দিকটা যেন 5-এর দিকে হয়, তাহলে নিশ্চয়ই এটি হবে না, এটি হবে। তাহলে এটি হলো উপযুক্ত চিহ্ন। 5 এবং 2 এর মাঝখানে লিখতে হবে এই চিহ্নটি, ঠিক আছে? আবার ধরো একটা অন্য উদাহরণ দিচ্ছি। মনে করো দেওয়া আছে 10 এবং 14, এই দুটির মাঝখানে একটা খোপ আছে। এখানে 10 বড় না 14 বড়? তাহলে কোন চিহ্নটি বসাবে? নিচেরটি, তাই তো? মানে খোলা দিকটা সবসময় বলো, একবার বলে নাও যে খোলা দিকে বড় সংখ্যাটি বসে, বন্ধ দিকে ছোট সংখ্যাটি বসে। আশা করি বুঝতে পারলে? তাহলে এখানে হবে এই চিহ্নটি, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর চিহ্নটি, এটাকে কি বলা হয়? সমান। সমান। দেখো এটাকে আমরা মুখে যখন আমরা লিখি খাতায় তখন কি উচ্চারণ করি? সমান। তার বানানটা হচ্ছে দন্তস ময়া আকার দন্ত। মুখে বলি সমান, কিন্তু লেখার সময় লিখি এরকম। এটা হলো সমানের চিহ্ন। তো সমানের চিহ্ন নিশ্চয়ই জানো যে কোথায় বসাতে হবে। যদি সমান হয়, বাম দিকের মান এবং ডান দিকের মান, বা বাম দিকের সংখ্যা এবং ডান দিকের সংখ্যা যদি সমান সমান হয়, তাহলে সেখানে সমান বসাবে। এবার আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে 4 যোগ 2, এখানে খোপ আছে, সমান হবে, তাহলে 4 আর 2 যোগ করলে 6ই হয়, এবং এইদিকেও 6ই লেখা আছে, তাহলে এখানে সমান চিহ্নটি বসিয়ে দেবে। বুঝতে পারছো তো? এরপর দেখো সমান, এটা হচ্ছে সমান নয়,
এটি হচ্ছে, এটির মান হচ্ছে সমান 9। যেমন ধরো আমি বলে দিলাম যে 6 2 এর যোগফল, এবারে খোপ আছে এখানে দিলাম আমরা 7। তাহলে এই দেখো এই খোপের বাম দিকে 6 আর 2 এর যোগ করতে বলা হয়েছে। 6 আর 2 এর যোগফল কত হবে? 8। কিন্তু ডান দিকে কত লেখা আছে? তাহলে 8 এবং 7 মিলছে না, সমান সমান 9। তাহলে সমান 9 এর চিহ্ন, এটিকে বলা হয় সমান 9। তাহলে এখানে সমান 9 এই চিহ্নটি বসাবে। ঠিক আছে? এরপরে ধরো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এগুলা আমরা জানি যে কোনটা যোগের চিহ্ন, কোনটা বিয়োগের চিহ্ন, কোনটা গুণের চিহ্ন, কোনটা ভাগের চিহ্ন। তাহলে মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, 4 খোপ 7 সমান 28। তাহলে বলো দেখি 4 এবং 7 এর মধ্যে কি করে 28 পাওয়া গেছে? গুণ করে পাওয়া গেছে। 4 এবং 7 এর মধ্যে কি করে 28 পাওয়া গেছে? এখানে গুণের চিহ্ন বসিয়ে দিই। বুঝতে পারছো তো? এরপর ধরো একটা অন্য উদাহরণ, 8 খোপ 5 সমান 3। তাহলে বলো 8 এবং 5 এর মধ্যে কি করে 3 পাওয়া গেছে? বিয়োগ করে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিবে। বুঝতে পারছো? এরপর ধরো একটা অন্য উদাহরণ, 21 খোপ 3 সমান 7। তাহলে 21 এবং 3 এর মধ্যে কি করে 7 পাওয়া গেছে? ভাগ করে। তাহলে এখানে দিবে ভাগের চিহ্নটি বসিয়ে দেবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ। এরপর ধরো একটা অন্য উদাহরণ, 10 খোপ 9 সমান 1। 10 এবং 9 এর মধ্যে কি করে পাওয়া গেছে? বিয়োগ করে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে যে কোন জায়গায় কোন চিহ্নটি আমরা বসাবো। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম যে ওই চিহ্নগুলির মানে কি, অর্থ কি, সেগুলো আমরা বুঝে নিলাম। এরপরে আমরা চটচট করে এই যে অঙ্কগুলি দেওয়া আছে এর মধ্যে আমরা খোপে খোপে উপযুক্ত চিহ্নগুলি বসিয়ে দেব। ঠিক আছে? সবাই রেডি তো? আমরা চলে যাচ্ছি ক নম্বরে। 8 মানে একদিকে 8 একদিকে 3, মাঝখানে একটি খোপ আছে। বলো এই খোপের মধ্যে কোন, আমি যদি নাম্বার দিই এখানে 1 নম্বর চিহ্ন, 2 নম্বর চিহ্ন, 3 নম্বর চিহ্ন, 4 নম্বর চিহ্ন, 5 নম্বর চিহ্ন, 6 নম্বর চিহ্ন, 7 নম্বর চিহ্ন এবং 8 নম্বর চিহ্ন, আমি তোমরা যাকে দূর থেকে বলতে পারো, তোমরা তো ওখানে বলো স্যার এটি ওটি, আমি তো বুঝতে পারবো না। তো তোমরা এটি ওটি না বলে কি বলবে? যে চিহ্নের নাম্বার আমি বসিয়ে দিলাম সেই নাম্বারটি বলবে। তাহলে বলো 8 এবং 3 এর মাঝখানে কত নম্বরের চিহ্নটি বসবে? মানে 8টা বড় 3টা ছোট, খোলা দিকটা বড় দিকে থাকে। হয়ে গেল, নাম্বার পেয়ে গেলে। ক নম্বর, 10 যোগ 2, এখানে খোপ আছে 11। বলো এখানে কত নম্বরের চিহ্নটি বসাবো? 4 নম্বরে, তাই তো? 4 নম্বরে সমান 9, মানে 10 আর 2 12 হয়। 10 আর 2 যোগ করলে কত হয়? কিন্তু ডান দিকে লেখা আছে 11, তো সমান সমান হচ্ছে না, তাহলে সমান 9। তো সমান 9 চিহ্নটি 4 নম্বর চিহ্ন, অর্থাৎ সমান দিয়ে। গ নম্বরে বলো 15 খোপ 9 সমান 6। 15 এবং 9 এর মধ্যে কি করে 6 পেলাম? বিয়োগ করে। কত নম্বর চিহ্নটি বসাবো? 6 নম্বরের, অর্থাৎ মানে এখানে 6 লিখবে না, কিন্তু আমি তোমাদেরকে দূর থেকে উত্তর দেওয়ার জন্য সুবিধার জন্য আমি এটি করে দিয়েছি। তাহলে 6 নম্বরের চিহ্নটি বসিয়ে দেবো, এটা বিয়োগ চিহ্ন।
পরের অঙ্কটি দেখো ঘ। ঘ নম্বরের অঙ্কটিতে কি বলা হয়েছে? সমানের বাম দিকে 12 আছে। যেহেতু সমান আছে মানে ডান দিকটা 12ই হবে। সমানের বাম দিকটা এবং ডান দিকটা সমানই হবে, কিন্তু এ কি জানা হয়? এদিকে 12 মানে এদিকে 12 হতে হবে। এদিকে কিন্তু 12 লেখা নেই। 3 এবং 4 এর মধ্যে কি করলে 12 পাবো? বলো, গুণ করলে পাবো। কত নম্বর চিহ্নটি বসাবো? 7 নম্বর। মানে 7 লিখবো না, এখানে চিহ্নটি বসিয়ে দেবো। 3 গুণ 4। কি বুঝতে পারছো তো? মজা লাগছে তো? বাহ। এরপর দেখো 21 আর 24। 21 আর 24 এখানে একটি চিহ্ন বসাবো ওই 8টি চিহ্নের মধ্যে। বলো এখানে কোনটি বসাবো? 2 নম্বর চিহ্ন মানে এটি, মানে বড়র দিকে হবে খোলা দিকটা। এই চিহ্নের যে খোলা দিকটা সেটা বড়র দিকে হয়। এখানে কিন্তু একটি কথা বলছি, এখানে কিন্তু তোমরা এই চিহ্নটিও বসাতে পারো, কারণ 21 আর 24 তো সমান সমান নয়। কিছু বুঝতে পারছো তো? 21 আর 24 কি সমান সমান? যদি সমান সমান না হয় তাহলে তোমরা এখানে এই জায়গাতে তোমরা এই চিহ্নটিও বসালেও তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এখানে এটি বসবে, কারণ অবশ্যই যদিও তুমি নাম্বার পাবে, কিন্তু আমি একটা কথা বলছি যে বাম দিকের কিছু কাজ আর ডান দিকের কিছু কাজ যদি থাকে তখন কিন্তু ওই সমান নয় চিহ্নটি বসাবে। ঠিক আছে? তাহলে এটি হয়ে গেল। তাহলে এরপরে দেখো 64। 10 ভাগ 2 একটা খোপ আছে, তারপরে 15 ভাগ 3। এখন এই যে 10 ভাগ 2 মানে 10 কে 2 দ্বারা ভাগ করব। তো 10 কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 5। তাহলে এই দিকটার মান হচ্ছে 5। এটা কিন্তু খেয়াল রাখো, বাম দিকের অঙ্কটির উত্তর কত? 5। ডান দিকের অঙ্কটির উত্তর কত পাচ্ছি? 15 কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো? 5। তাহলে বাম দিকের অঙ্কের উত্তরটি আর ডান দিকের অঙ্কের উত্তরটি একই, মানে সমান। তাহলে এখানে কি বসাবো? সমানের চিহ্নটি, মানে 3 নম্বরের চিহ্নটি, মানে এখানে সমান বসিয়ে দেব। ঠিক আছে? এরপরে দেখো 4 যোগ 7। 4 যোগ 7, 4 যোগ 7 মানে এটা কি যোগ? 4 আর 7 এ যোগ করলে কত পাওয়া যায়? 11। আর ডান দিকে কত আছে? 11। তাহলে এদিকের উত্তরটাও 11, এদিকের উত্তরটাও 11। তাহলে এটি তো কি বসবে? সমান। এটি তো সমান বসবে। এরপরের অঙ্কটি হচ্ছে 6টি। 28 যোগ 4 সমান 7। তাহলে 28 কে 4 দ্বারা যোগ করলে তো 7 পাওয়া যাবে না, বিয়োগ করলেও 7 পাওয়া যাবে না, ভাগ করলেও ভাগ করলেই পাওয়া যাবে। 28 কে 4 দ্বারা ভাগ করলে 7 পাওয়া যায়। তাহলে এখানে কোন চিহ্নটি হবে? মানে ভাগ চিহ্নটি বসবে, এখানে ভাগ চিহ্নটি বসবে। আর 14 যোগ 7 গুণ 2। তাহলে 7 গুণ 2, 7 গুণ 2 মানে এর উত্তর কত? 14। তাহলে বাম দিকেও 14, ডান দিকেও 14। তাহলে এটা কি হবে? সমান। সমানের চিহ্ন হবে। তাহলে এইভাবে আমরা নির্দিষ্ট খোপে উপযুক্ত চিহ্নগুলি বসিয়ে অঙ্কগুলি করলাম। ঠিক আছে? এরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, তোমরা সেইভাবে বুঝে সুঝে উত্তর দিবে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটি শেষ করছি। তাহলে বুঝতে পেরেছ? তাহলে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং কালী পূজার কি শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালী পূজাটি উপভোগ করো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।